নিঃশব্দ সমুদ্র, অথচ সেই ঢেউয়ের মাঝেই লুকিয়েছিল এক মর্মান্তিক পরিণতি। টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। ৪৩ বছর বয়সী এই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ পুরো টলিউড। রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে ভোলে বাবা পারকারেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা উদ্ধার করেন রাহুলকে। ঘটনার পর দ্রুত তাকে দীঘা হাসপাতালে নেওয়া হয়, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় সহকর্মী ও ভক্তদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের ভাষায়, একজন সুস্থ সবল মানুষ এভাবে হঠাৎ চলে যাওয়ায় তারা গভীরভাবে মর্মাহত। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় রাহুল ব্যানার্জি নামে অধিক পরিচিত ছিলেন। মাত্র ৩ বছর বয়সে বাবার নাট্যদল বিজয়গড় আত্মপ্রকাশের রাজদর্শন নামক নাটকের মাধ্যমে মঞ্চে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর চিরদিনই তুমি যে আমার ছবিতে প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে তার অভিনয় রাতারাতি তাকে তারকার তকমা এনে দেয়। ছবির গান থেকে শুরু করে রাহুলের সেই ইনোসেন্ট লুক আজও দুই বাংলার নস্টালজিয়া। ব্যক্তিজীবনে সহ অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে দীর্ঘ সম্পর্কের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র সন্তান সহজ বন্দ্যোপাধ্যায়। যদিও ২০১৭ সালে তাদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছিল অনুরাগীদের, তবে ২০২৩ সালে সব তিক্ততা ভুলে আবারও তারা এক হয়েছিলেন। ছেলের ভবিষ্যতের কথা ভেবে এবং নিজেদের ভালোবাসার টানেই তারা নতুন করে সংসার শুরু করেছিলেন। কিন্তু সেই পুনর্মিলনের আনন্দ যেন বেশি দিন স্থায়ী হল না। রাহুলের চলে যাওয়া মানে এক দক্ষ অভিনেতার প্রস্থান। প্রিয় অভিনেতা হয়তো চিরদিনের জন্য বিদায় নিলেন, কিন্তু তার অভিনীত চরিত্রগুলো বাঙালির হৃদয়ে চিরদিনই অম্লান হয়ে থাকবে। সাজি ইসলাম, কালের কণ্ঠ।